ফিরে এলাম গুড মর্নিং বাংলায় বিরতির পর। আমি আর মান্ডবী আমরা দুজন তো আছি, এবং অবশ্যই আমাদের সঙ্গে আমাদের অতিথি আছেন। আগে আলাপ পরিচয় পর্বটা বরং সেরে নিই, তারপরে আমাদের আজকের বিষয়ে ঢুকবো। এবং আমাদের সঙ্গে আজকে যিনি রয়েছেন গানে এই বিষয়টাকে আরও পরিপূর্ণ করতে, সুমনা। আর সুমনার সঙ্গে এই সেই গানটাকে আরো আরেকটা পর্যায়ে নিয়ে যেতে, একটু উচ্চতায় নিয়ে যেতে রয়েছে রানাদা, অন্য মাত্রা দিতে রয়েছে রানাদা গিটারের সঙ্গে। আপনাদের যেটা বলেছি বিরতিতে যাওয়ার আগে, যে আজকের বিষয়বস্তু হচ্ছে ভারতীয় সিনেমার 100 বছর। ভারতীয় সিনেমার 100 বছরে একবার ঢুকে পড়লে সেখান থেকে বেরোনোর চান্স খুব কম। তাই আমরা প্রত্যেকদিন যেটা করি, অর্থাৎ জন্মদিনের ট্রিবিউটগুলো আমি আগে জানিয়ে দিই। আজকে দুজনের জন্মদিন, তার মধ্যে একজনের আমি তো অসম্ভব ফ্যান এবং তিনি আমার গানের লোকও বটে, কিন্তু আজকে তার গান গাওয়ার সুযোগ আমাদের কাছে নেই, পরে একদিন শোনানো যাবে। তার নাম হচ্ছে পিট সিগার। আজ পিট সিগারের জন্মদিন এবং তিনি এই মুহূর্তে 94 বছরে পা দিলেন, এখনো লিভিং লেজেন্ড। এবং পিট সিগারের গান লাইভে শোনার সৌভাগ্য আমার হয়েছিল যখন উনি শেষবার কলকাতায় এসেছিলেন। সুতরাং সেই দিক থেকে লিভিং লিজেন্ডকে সামনাসামনি দেখার একটা সুযোগ আমার হয়েছিল। যাই হোক, তাকে আমাদের ট্রিবিউট। আর অবশ্যই আরেকজনের কথা বলবো, তিনিও ভারতীয় ছায়াছবির সঙ্গে যুক্ত এবং নায়িকা হিসেবে তাকে খুব কম দেখা গেছে, কিন্তু তার অন্যান্য বিভিন্ন পার্শ্ব চরিত্রে তিনি ভারতীয় সিনেমায় একটি বরাবরের ছাপ গেছেন বলা ঠিক না, কারণ তিনি এখনো অভিনয় করছেন। তিনি হচ্ছেন অরুণা ইরানি। সুতরাং এই দুজনকে ট্রিবিউট দিয়ে আমরা আমাদের ভারতীয় ছবির 100 বছর পূর্তি আলোচনা বা আড্ডায় রাদার ঢুকবো। তবে তার আগে একবার দেখে নেব এই ভারতীয় সিনেমার পথ চলাটা, অর্থাৎ 1913 সাল থেকে যে পথটা আমরা চলতে শুরু করেছি আজ অবধি, একবার ছোট্ট করে একটু দেখে নিই। একেবারে কারোর কাছে সিনেমা, কেউ বলেন ছায়াছবি, কারোর কাছে বা বই। 100 বছর ধরে চলে আসা চলমান চিত্র দিন কাল পাত্রের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষকে স্বপ্ন দেখতে শিখিয়েছে। 1913 সালের আজকের দিনে হয়েছিল সেই স্বপ্নের সূত্রপাত বিলেত ফেরত সিনে টেকনিশিয়ান ঢুন্ডিরাজ গোবিন্দ ফালকের হাত ধরে। এবং এই ঢুন্ডিরাজ গোবিন্দ ফালকে তুমি যেমন ইতিহাসটা এক ঝলক বললে, যার নামে পরবর্তীকালে দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এবং আমার মনে হয় গান শুরু করার আগে একটা খুব ইম্পর্টেন্ট তথ্য এখানে দেওয়া উচিত। 1913 আজকের দিন, যেদিন প্রথম মারাঠি কাহিনী চিত্র রাজা হরিশ্চন্দ্র দেখানো হলো, কিন্তু সেটা ভারতীয় সিনেমার শুরু নয় আসলে, কাহিনী চিত্র হিসেবে সেই প্রথম। তার আগে 1912 সালে একটি ডকুমেন্টারি ফিল্ম তৈরি হয়েছে এবং প্রথম ফিল্মিং ভারতে যে লোকটি করেছেন তিনি একজন বাঙালি 1898 সালে, যার নাম হচ্ছে হীরালাল সেন। এবং এই হীরালাল সেন সম্পর্কে আরেকটি কথা বলা উচিত, দৃশ্য শ্রাব্য মাধ্যমে, অর্থাৎ অডিও ভিজুয়াল মিডিয়াম, তখন তো ফিল্মই সেটা, তাতে বিজ্ঞাপনকে আনার ক্ষেত্রে তিনি পায়োনিয়ার। তাকে বলা যেতে পারে ভারতীয় দৃশ্য শ্রাব্য মাধ্যমে বিজ্ঞাপনের ফাদার হীরালাল সেন। আমার একটা তার উপর ডকুমেন্টারি দেখার সুযোগ হয়েছিল। কিন্তু তারও আগে ভারতবর্ষের লোকেরা তারও 2 বছর আগে ফিল্ম ব্যাপারটা কি দেখে ফেলার সুযোগ পেয়েছিল। সেটা হচ্ছে 1896 সালে বম্বেতে লুমিয়ার ব্রাদার্স, যাদের ফাদার অফ ফিল্ম বলা হয়, সিনেমা বলা হয়, সেই লুমিয়ার ব্রাদার্স 1895 সালে বিশ্বের সামনে উপহার দিলেন ফিল্ম ব্যাপারটা কি, এবং সেই প্রদর্শনীটা তারা 1896 পরের বছরই বম্বেতে করেছিলেন। সুতরাং ভারতীয় সিনেমা নিয়ে আলোচনা করতে গেলে সেখান থেকে শুরু করতেই হয়। আমি একটা জিনিস ভাবছি, এত মনে থাকে কি করে তোমার? না মনে টনে কিছু নেই, পরপর সাল একদম ইতিহাসের পাতার মতো, মানে যে সাবজেক্টটা আমি ভীষণ কম নম্বর পেতাম। না, আমিও খুব কম নম্বর পেয়েছি, কিন্তু আপাতত তুমি যে সাবজেক্টে বেশি নম্বর পেতে সেটা গান দিয়ে আরেকটু আমায় মনে করিয়ে দাও আর কি, আড্ডায় যাওয়া যায়। তাহলে তুমি যখন ভারতীয় সিনেমার কথা বলছো, তাহলে বলি যার কথা না বললেই নয়, 40-এর দশকে তিনি হচ্ছেন কে.এল. সাইগল। বেশ, সাইগল সাহেবকে দিয়ে শুরু হোক, যদিও তার আগের কথা গানের পরে। ওরে বাবা, সেটা ইতিহাসে থাকুক আপাতত। ফিল্মের নাম ছিল সুরদাস, কুন্দনলাল সাইগল। এবং পরবর্তীকালে আমরা যারা খুব ফ্যান, সেই ভদ্রলোক ছিলেন এর অন্ধভক্ত কিশোর কুমার। অত্যন্ত প্রভাব ছিল কিশোর কুমারের একটা গানে, ইনফ্যাক্ট ওনার গানের একটা উদাহরণ রয়েছে। একদমই তাই। प्रभु पग पग ठोकर खाऊं मैं, नैनहीन को राह दिखा प्रभु, तुम्हारी
কুন্দালাল সাহেবের কথা বললে যখন অ্যাকচুয়ালি ভারতীয় সিনেমা কিন্তু সবাক চলচ্চিত্র হওয়ার পর থেকে, অর্থাৎ 31-এ যখন আলামারা হলো ওদিকে, এখানে হলো বিল্লমঙ্গল, প্রায় সেই সময় থেকে তার পর থেকেই গানের ব্যবহার শুরু হয়ে গেছে। এবার কুন্দালাল সাহেবের সঙ্গে একজন মানুষকে তখন খুব অ্যাসোসিয়েট করা যেত, একজন নায়ককে বিশেষ করে বলছি, যিনি সম্ভবত সব থেকে বেশি দিন ধরে অভিনয় করে গেছেন ভারতীয় সিনেমায়, সেই 33-এর দশক থেকে। তিনি ভারতীয় সিনেমার খুব প্রিয় একজন মানুষ ছিলেন, যাকে সবাই দাদামণি বলে চিনত। আমি অশোক কুমারের কথা বলছি। এবং সেই সময়টা কিন্তু প্রমথেশ বড়ুয়ারের সময় শুরু, সেই সময় থেকেই, এবং পরপর আসছে। আমি বাংলায় ঢোকার আগে একটা কথা খালি বলে যাই, প্রথম ছবি যদি রাজা হরিশ্চন্দ্র হয় হিন্দিতে 1919 সালে, বাংলায় প্রথম ছবি হলো কিন্তু বিল্লমঙ্গল। এবং একজনের নাম না বললে খুব অন্যায় করা হবে, কারণ তাতে ভারতীয় সিনেমার ইতিহাসটা অধুরা থেকে যাবে। তার নাম হচ্ছে জামশেদজি মদন। জামশেদজি মদন, যিনি প্রথম ফিল্ম ডিস্ট্রিবিউশনশিপ এবং প্রথম হলটি তৈরি করেন, রেগুলার সিনেমা হল। জানো কি সেটা কলকাতায়? একদম না। সেই হলটির নাম ছিল এলফিস্টন। তাকে বর্তমান নাম বলে চিনতে পারবে। পরবর্তীকালে তার নাম হয় মিনার্ভা, বর্তমান হচ্ছে চ্যাপলিন, যেটি এখন বন্ধ হয়ে পড়ে রয়েছে। এর সব থেকে প্রাচীনতম হল, নিয়মিত হল। আর একই সঙ্গে কিন্তু বম্বে এবং কলকাতার পাশাপাশি, তখন বম্বে থেকে কলকাতাতে সিনেমার অনেক বেশি প্রসার ঘটেছিল, কিন্তু ম্যাড্রাস, তৎকালীন ম্যাড্রাস যেটা বর্তমান চেন্নাই, সেখানেও কিন্তু একই সঙ্গে সিনেমা মুভমেন্টটা খুব সুন্দরভাবে শুরু হয়, খুব দ্রুততার সঙ্গে শুরু হয়। এবং যেহেতু আমরা কলকাতায় এলাম, আমরা কি পুরোনো দিনের কলকাতার গানও একটু শুনবো? মানে বাংলা কলকাতার গান একটা সময় ছোট্ট করে আমি শোনাচ্ছি, কানন দেবীর তুফান মেল, যেটা প্রথমে বাংলায় হয়েছিল, তারপর হিন্দিতে কমলদাস গুপ্ত। এটা একটা মাইলস্টোন, এটা বাদ দিয়ে সিনেমার গল্প করা যায় না একদম। আর সেই সময় গানের একটা স্টাইল ছিল, সেটা হচ্ছে একটু নাকি স্বরে গান গাওয়া, এবং সেটা মানে হিট স্টাইল একদম। তুফান মেল, দেখো এই নোটগুলো এখন যদি আমরা লাগাতাম তাহলে করতাম তেপান্তরের মাঠ পেরিয়ে, অনেক স্ট্রেট নোট লাগাতাম। সেই সময় সব গড়িয়ে গড়িয়ে, তেপান্তরের মাঠ পেরিয়ে, ময়নামতির হাট পেরিয়ে, কাশের বনের ঢেউ খেলিয়ে, পঙ্খী পটের ছায় যায় যায় যায়, তুফান মানে স্টারডাম যে ব্যাপারটা, যেটা পরবর্তীকালে আমরা বললাম, মানে তখন এই অশোক কুমারের কথা বললাম, নায়িকাদের মধ্যে অবশ্যই কানন দেবীর কথা তো বলতে হবে, দেবিকা রানীর কথা বলতে হবে, যারা মানে এক একটা ইনস্টিটিউট তৈরি হয়ে গেছিল সময় থেকে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে রাজা হরিশ্চন্দ্রতে যে মহিলা ক্যারেক্টারগুলি ছিল, সেগুলো সব পুরুষ করেছিল। এবং মান্ডবী একটি কথা বলে গেল যে আমরা বলি ফিল্ম, বলি সিনেমা, কেউ বলি বই। এই বইয়ের পিছনের কারণটা হচ্ছে তখন মূলত সাহিত্য নির্ভর হতো। এই ধরো রাজা হরিশ্চন্দ্র, ধরো বিল্লমঙ্গল, এই সমস্তটা তাই। এবং যাই হোক, তারপর তো সবাক চলচ্চিত্রের কথা বললাম, এবং প্রথম সবাক চলচ্চিত্র বাংলায় হলো জামাই ষষ্ঠী। তারপর তো তুমি অলরেডি 4-এর দশকে ঢুকে পড়েছো। দেনা পাওনা বলে একটি ফিল্ম হয়েছিল ওই সময়, দেবদাস, সেই সময়কার 1935। হ্যাঁ, এই তো। তবে দেখেছো তুমি নাকি ঠিক আছে কম নম্বর পেতে? না না, একটু উৎসাহ ইতিহাস মনে রয়েছে। হ্যাঁ, না মানে তাহলে দেখো, আমি প্রচুর লোককে ইতিহাসে প্রভাবিত করছি। এবার মানে ছাত্ররাও পড়াশোনা শুরু করবে বোধহয় অনুষ্ঠানটা দেখার পর। হ্যাঁ, সেই এই অনুষ্ঠান দেখলে এবিসিডি থেকে সবকিছু শেখা যায়। কারণ দেখো, একটু বাদেই তুমি রানাদার সঙ্গে কথা বলবে, এটা এ নয়, এটা বি, বি নয়, ওটা ডি ধরো, সব শেখা যায়। একদম ঠিক, একদম ঠিক। এবার যে গানটা আমার ভীষণ মনে পড়ছে, সেটা হচ্ছে বাংলার দিকে যদি চলে আসি, 1952 সালে প্রথম আমাদের বাংলায় যাদেরকে বলা হয় হিট রোমান্টিক জুটি, উত্তম সুচিত্রা, তাদের প্রথম সেই রোম্যান্টিসিজম সেই মুভিতে, সেটা শুরু হয়েছিল অগ্নি পরীক্ষা দিয়ে। তার আগে যদিও তার একসঙ্গে অভিনয় করেছিলেন 74.5। অগ্নি পরীক্ষা মানে ওটা সম্ভবত অনুপম ঘটকের সুর, এবং একটা সন্ধ্যা মুখোপাধ্যায়ের অসম্ভব ভালো গান আছে, যেটা মানে এভারগ্রিন। আমার মনে হচ্ছে তুমি সেই গানটাই শোনাবে। না, আমি তোমার মুখে শুনতেই চাইছি গানটা। আমি এতটা কিউ দিয়ে দিলাম, আর কি দেবো? অনেকগুলো গান আছে ভালো ভালো, তার মধ্যে গানে কোন ইন্দ্রধনু আজ
গান দিয়ে একটা স্টেপ জাম্প করলে, একটা বিশাল স্টেপ জাম্প এই করলাম। যে জায়গাটা স্টেপ জাম্প করলে আমাকে মানে কথায় সেই জায়গাটাতে যেতে আচ্ছা, হবে, আচ্ছা। কারণ লিটারালি ভারতীয় সিনেমাকে সেটা এক ধাক্কায় অনেকটা এগিয়ে দিয়েছিল 4-এর দশকের শেষ থেকে 5-এর দশকের শেষ অবধি। আচ্ছা, গুরুদত্ত লিজেন্ড শুরু হচ্ছে, আচ্ছা, ওই সময় একটা ধারা শুরু হচ্ছে। আচ্ছা, ওই সময় এসেছিলেন হ্যাঁ, তিনি। 51 আচ্ছা। ঋত্বিক ঘটক, 53 সত্যজিৎ রায়, ভারতীয় সিনেমার সঙ্গে ইন দ্য ট্রু সেন্স বিদেশের পরিচয় ঘটলো, পথের পাঁচালী। 1957 তিনটে অসাধারণ ছবি তৈরি হলো, একটা এপিক মুগলে আজম। আচ্ছা, আরেকটি লোকের নাম করে যাই, বিমল রায়, তার কথায় আসবো, তার 2 বিঘা জমিন না বললে বাদ পড়ে যাবে। এবার যে দুটো ছবির কথা বলবো তার মধ্যে 1957 আরেকটি অনবদ্য ছবি মাদার ইন্ডিয়া। সম্ভবত মাদার ইন্ডিয়া ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ফিল্ম টু গেট অ্যান অস্কার নমিনেশন, মানে ফরেন ল্যাঙ্গুয়েজ ফিল্মের জন্য একাডেমি অ্যাওয়ার্ড নমিনেশন পেয়েছিল। আচ্ছা। আর 57 সালেই আরেকটি অনবদ্য ছবি তৈরি হলো ভি শান্তারামের হাত ধরে, দো আঁখে বাঁধা হাত। ঠিক ঠিক ঠিক, হ্যাঁ, এ ওই মালিক তেরে বাঁধে হাত গানটা শুনবো একটু, কারণ এটা না করলে যাবে না। কারণ তুমি জানো, আমরা তো সবাই জানি, আমরা তো বলতে অভ্যস্ত, এটা কোন হলিউডের ছবি থেকে ঝাড়া, এটা কোন ছবি থেকে ঝাড়া। এই দো আঁখে বাঁধা হাতের ওপর দাঁড় করিয়ে হলিউডের বিখ্যাত ছবি দ্য ডার্টি ডজন তৈরি হয়েছিল। বাবা, এর আগে এলিয়েন থেকে, সত্যজিৎ রায়ের এলিয়েন থেকে ইটি তৈরি হলো, সেটা অনেক পরের কথা, ইটিটা তৈরি হলো, কিন্তু সরাসরি 57তে এটা হলো। খুব সম্ভবত 67 সালের ছবি হচ্ছে দ্য ডার্টি ডজন। এটা 2 লাইন শোনাবে না বাবা, নাকি সিলেবাস আউট অফ সিলেবাস? আউট অফ সিলেবাস। আই এত হিস্ট্রি জিওগ্রাফি করলে আমি তো মরে যাব না। আচ্ছা, তার মানে তুমি যেটা বলতে চাইছো যে 40s এর শেষ থেকে এই 50s এর শেষ পর্যন্ত এই সময় একটা বিশাল ধাক্কা। লিপটা বুঝতে পারলে না? তারপরে ছবি তৈরি হলো কি 57 সালে, মানে কি সব ছবি, মধুমতি, যে যার জন্য রানাদা বলছিল যে সলিল চৌধুরী ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছিল। হ্যাঁ, একদম তাই। যদিও সলিল চৌধুরী তার আগে আরেকটি হিন্দি ছবি, হ্যাঁ সলিল চৌধুরী, হ্যাঁ, কিন্তু সেটাতে উনি বিশেষ কিছু করতে পারেননি, এটার জন্য উনি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেলেন প্রথম। এটা ওই একই সময়কার ছবি। হ্যাঁ, এবং সলিল চৌধুরীর লিটারালি একটা ক্যারিয়ার লিপ হলো। বাই দ্যাট টাইম তখন অলরেডি কিন্তু এন্ট্রি হয়ে গেছে আরেকজন বাঙালির বোম্বে ইন্ডাস্ট্রিতে, গানের জগতে, তার নাম মান্না দে। তখন তিনি অলরেডি ফাটিয়ে গাইছেন, শুরু হয়ে গেছে তার সেই এরা। কারণ এসডি বর্মন কি ওই সময়, হ্যাঁ, একেবারে তাই। কারণ 50s এর শুরু থেকে তোমার রাজ কাপুরের ইয়ে তৈরি হয়েছে, শ্রী 420 থেকে শুরু করে রাজ কাপুরের যে সিরিজ পরপর চলছে, সেই সময় শঙ্কর জয়কিশনের এন্ট্রি হয়। একদম তাই। এবং তারপরে অপিনাইয়ার ঢুকলেন, নওসাদ, মানে কার কথা ছেড়ে কার কথায় যাব, মদন মোহন। এবার তুমি আবার পাশাপাশি বাংলা সিনেমা দেখো, বাংলা সিনেমা তৈরি হচ্ছে, এবার এগোচ্ছে, মানে ওই লিপটাতে যাচ্ছে যেখানে স্টারডাম তৈরি হচ্ছে, তারপরে যেখানে তুমি চলে গেছিলে অলরেডি। তো যাই হোক, তুমি এই যে মাঝখানে এত বড় একটা গেঁড়াকল বাদ দিলে, এটা কি করে ম্যানেজ করবে তোমার উপর ছেড়ে দিলাম। আচ্ছা, গেঁড়াকলে কিছু কিছু গান দিয়ে গেঁড়াকল ম্যানেজ করছি। তুমি যখন মধুমতির কথায় আসলে, তখন মধুমতি তো জানো, মানে সবথেকে মানে মধুমতি নামটা উচ্চারণ করলে যে গানটা মনে পড়ে, কিন্তু আমার আরো অনেকগুলো গান মনে পড়ে উচ্চারণ করলে। এক্স্যাক্টলি, সুহানা সফর, দয়া রে দয়া রে, দিল তরফ তরফ। তা আমি যে গানটা গাইছি, आजा रे परदेसी, मैं तो कब से खड़ी इस पार, ये अखियाँ थक गई पंख निहार। आजा रे, मैं तो कब से खड़ी इस पार, ये গানটার মাঝখানে আরেকটা গানের ছোঁয়া আছে, মোরা দিল ধড়কে, হায় ধড়কে, क्यों धड़के, आज मिलन की बेला में, दर्द चुनरिया क्यों तड़पे, डा 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 ला 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 ला। मैं दिए की कहीं बाती जल न सकी, मैं बुझ भी न पाती,
जीवन साथी टिंग 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 आजा रे मैं तो कब से खड़ी इस पार ये अखियाँ थक गई बन निहार आजा रे সিনেমা বাদ দিয়ে একটা কথা বলতে হচ্ছে একটু, মানে এটা ধরে না একটা রিলিফ আর কি। সেটা হচ্ছে আমি অনেকের প্রচুর মানুষের গান তো শোনা হয় রোজ, এখানে রোজই একজনের করে গান শুনি, কিন্তু আজকে শোনার মধ্যে একটা ভারী মজার জিনিস লক্ষ্য করলাম। সেটা হচ্ছে মানে আমি হ্যাঁ যেটার সঙ্গে তুলনা করবো সেটা শুনলে হাসি পাবে, মানে আমি কিন্তু কোনো অপমান করার জন্য করছি না, হ্যাঁ না না মুখ পরে ঢাকবে। বাসে দেখেছো ওই মাঝে মাঝে সেই খটখটি নিয়ে ওঠে গান গাইতে, তারা গানের ফাঁকে ফাঁকে ইন্টারলিউড মিউজিকটা মুখে মুখে দেয়। সুমনা গান গাইছে, হারমোনিয়ামে বাজাচ্ছে, সঙ্গে রানাদার গিটার, তার সঙ্গে আবার এক্সট্রা পার্ট মিউজিক বাজাচ্ছে মুখে। তুমি বলছো ওটা আমার ইন্সপিরেশন? আহা তা বলি, বলে কি মন্দ কি? মন্দ কি? তুমি যদি ওখান থেকে ইন্সপায়ার্ড হও, হ্যাঁ সেটা মন্দ নয়, প্রচুর গানই ভাবে খুব মজার জিনিস লক্ষ্য করলাম আমি। আরে আড্ডা এটা তো হবে একদম। কি বাত। চলো আবার জ্ঞান দেওয়ার আগে আরেকটা গান শুনি, মানে এত বেশি জ্ঞানায়িত হয়ে গেছি না, একটু গানায়িত হই বেশি করে। না তোমার জ্ঞান থেকে আমরাও মানে জ্ঞানী হচ্ছি। সে আর বলে লাভ নেই। গুরুদত্তের কথা বলছিলে, গুরুদত্তের মানে আমরা এই ফেজটাকে ধরে নিয়ে তার পরের ফেজে ঢুকবো আর কি, কারণ পরের ফেজে ঢুকলে আর ফেরা যাবে না। এসডি বর্মনের সুর, ফিল্মের নাম কাগজ কে ফুল, 1959, দেখো মুখস্থ। আচ্ছা দেখেছো, আমাকে বলছিল একটু আগে। গানটা খুব সিরিয়াস, না হাসলে একদম চলবে না। আরে মুড চেঞ্জ হয়ে যায় তো। वक्त ने किया क्या हंसी सितम, तुम रहे न तुम, हम रहे न हम, वक्त ने किया क्या हंसी सितम, तुम रहे न तुम, हम रहे न हम, वक्त ने किया बेकरार दिल इस तरह मिले जिस तरह कभी हम जुदा न थे, बेकरार दिल इस तरह मिले जिस तरह कभी हम जुदा न थे, तुम भी खो गए हम भी खो गए, एक राह पर चल के दो कदम, वक्त ने किया क्या हंसी सितम, तुम रहे न तुम, हम रहे न हम, वक्त ने किया। তোমার এই গানটা শুনতে শুনতে মানে ওই সময়কার অনেক অনেক দারুণ দারুণ গান সৃষ্টি হয়েছে, পার্টিকুলারলি এই 50s এর কথাই যদি বলি, 50s এ কিন্তু এক্সে এক গান সৃষ্টি হয়েছে, এবং তার মধ্যে কিছু গান তো আমরা কথায় বলছি, সব গান তো শোনানো সম্ভবও না, মানে ইচ্ছে করছে যদিও খুব যে সব গানই যদি শুনতে পেতাম, কিন্তু সময়ের লিমিটেশন আছে। ঘটনা হচ্ছে আমাদের প্রোগ্রাম শুরুর আগে মান্ডবী আর আমি এখানে স্টুডিও বসে গল্প করতে করতে হঠাৎ 20th সিম্ফনির কথা হচ্ছিল, এবং 20th সিম্ফনি থেকে সেই সময় আরেকটি অসাধারণ গান তৈরি হয়েছিল তার 20th সিম্ফনির মুখটা নিয়ে, সেটা ওই সময়কার গান। আমার মানে ওটাতে এলো কারণ রাজ কাপুরের কথা মাথায় ঘুরছিল, গুরুদাত বললে রাজ কাপুরটা যেন সঙ্গে সঙ্গে আসে। মোজার্টের একটা কম্পোজিশন বললাম তো, মোজার্টের 20th সিম্ফনি। হ্যাঁ তো হবে নাকি একটু ইতনা না মুঝসে তু প্যার, জানো গানটা? इतना ना मुझसे तू प्यार वाला कि मैं हूँ बादल आवारा। ABCD
একটার পর একটা অসাধারণ আমি অসাধারণ হবে। হাততালি দেবো? না না, হাততালি দিয়ে লাভ নেই। রানাদা তো গান গাইতে পারে ভালো, তুমি জানি, তুমি কিন্তু তো আসলে এখানে যে গান গাইতে জানে তুমি তো তাকেই জানো না। সে হচ্ছে মান্ডবী, ছুপার তাই উস্তাদ। নাকি? ও তাহলে বাবা, তাহলে মান্ডবী গাইবে আজকে? সেটা এই, তোমার সঙ্গে গাইবে। সলিল চৌধুরীর গান গাইবে মান্ডবী। বলে দিয়েছে ওখান থেকে, আমাদের অর্পিতা ম্যাডাম বলেছেন যখন গাইতেই হবে। না সলিল চৌধুরী না গো, গানটা গাইবে। আমি জানি না গো, ওইভাবে আমাকে ইচ্ছে করে করে বড় মানুষরা এরকমই করে। ওই এটা কিছু করার নেই, আমরা বেকার। একদমই না না, সেই জন্য নয়, আমি করব, তোমার সঙ্গে করব। আচ্ছা, আমি একটু আগেও দেখছিলে প্রচন্ড কাশি আসছে, কেন কে জানে বুঝতে পারছি না। হ্যাঁ, বড় আর্টিস্ট এরকম হয়, গান শুরু কাশি টাশি নানা রকমের। আলাদা করে বলি না কিছু। 50s এর গানের কথা বলতে গেলে আরো গানের চলবে, এবং লতা মঙ্গেশকর থেকে শুরু করে, গীতা দত্ত থেকে শুরু করে, মোহাম্মদ রফি থেকে শুরু করে, মান্না দে থেকে শুরু করে, কার সেই কথা সময় বলবো, আশা ভোসলে এন্ট্রি নিয়েছিলেন, তালাত মেহমুদ, মানে বিশাল একটা ক্ষেত্র। তো আমরা তার থেকে একটু এগোবো, কারণ নাহলে এখানে আটকে থাকলে এই পার্টিকুলার জায়গা দিয়ে কিন্তু এই প্রোগ্রাম শেষ করতে পারি। হ্যাঁ, এবার যদি এগোই তাহলে আমরা স্টারডামে যাবো। আচ্ছা, ইন্ডিয়ান সিনেমায় স্টারডাম, একদিকে উত্তম কুমার, একদিকে রাজেশ খান্না, এই স্টারডাম শুরু হলো। আমার মনে হয় আচ্ছা, রাজেশ খান্নার আগে কেউ সেরকম না ছিলেন না? ছিলেন তো, অনেকেই ছিলেন। দিলীপ কুমার ছিলেন, রাজ কাপুর ছিলেন, গুরুদত্ত নিজে ছিলেন, অনেক মানুষ ছিলেন, কিন্তু স্টার এই যে কনসেপ্টটা, এটা কিন্তু রাজেশ খান্নাকে ঘিরেই তৈরি হলো। আচ্ছা, তারপরে তো মানে স্টার, সুপারস্টার আর কি, সুপারস্টার, তারপর তো মেগা স্টার, সে তো অনেক আরেকটু পরের কথা, সেখানে পরে আসছি। তো আমার মনে হয় এই আপাতত এই দুটো কিউ তোমায় দিয়েছি, একদিকে উত্তম কুমার দিয়েছি, এবং উত্তম কুমার মানে তার সঙ্গে হয় সাধারণত সুচিত্রা সেন অথবা সুপ্রিয়া দেবী, অথবা আরো অনেকেই ছিলেন, কিন্তু মানে আমি বলছি সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান, কারণ অর্পিতা অনেকক্ষণ থেকে আমার মাথা খাচ্ছে, একদম এ শুধু গানের দিন, এবং এ শুধু গানের দিন, পথে হলো দেরি, হ্যাঁ, সুচিত্রা সেন, উত্তম আর এই তো কুমার, শুধু গানেরই দিন, এই শুধু গানের দিন। দাঁড়াও, একটু লিখে এনেছি, একটু এই লিখে এনেছে রে, দাঁড়া স্কুলে পড়ার মতো। কোন সালের গান এটা? বোধহয় 60s এর না 50s এর? 50s এর, পথে হলো দেরি, পথে হলো দেরি, লেট 50s, এক্স্যাক্টলি লেখা আছে 57। বললাম তো লেট 50s। আরে 57 সালটা ভারতীয় সিনেমার ইতিহাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর। আমি বারবার 57 করছি কেন? আমার 57 বছর বয়স হয়নি, চিন্তার কারণ নেই। তাহলে সি শার্প। চলো। এই লগন দুটি পাখি মুখোমুখি মিলে জেগে রয়, কানে কানে রূপ কথা কয়। এই লগন দুটি পাখি মুখোমুখি মিলে জেগে রয়, কানে কানে রূপ কথা কয়। কি তিথি শপথ আনে হৃদয় চাওয়া, এ শুধু গানের দিন, এ লগন গান শোনাবা। এ তিথি শুধু গো যেন দক্ষিণ হাওয়া, এ শুধু গানের দিন, এ লগন গান শোনাবা, এ লগন গান শোনাবা। এই পথে হলো দেরি আরেকটি গান, ই ফ্ল্যাট। এই স্পেশালি এই অংশটা ছায়াছবির আমার ভীষণ মনে আছে। সুচিত্রা সেন পিয়ানো বাজাচ্ছেন, অসাধারণ একটা সুন্দর চেহারা, সুন্দর সাজগোজ নিয়ে, আর ওই দিক থেকে উত্তম কুমার সিঁড়ি থেকে নেমে যাচ্ছেন। তুমি না হয় রহিতে কাছে, কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে, আরো কিছু কথা না হয় বলিতে মোরে, এই মধুক্ষণ মধুময় হয়ে না হয় উঠিত ভোরে, আরো কিছু কথা না হয় বলিতে মোরে।
অনেকক্ষণ থেকে না ভীষণ হাঁচি পাচ্ছে, মানে এমনি না করে হাঁচি না হাসি ঠিক করে বলো। হাঁচি চ চ চ, মানে তার কারণ ঠান্ডা লেগেছে তা নয়, তার কারণ আমার মুন্ডপাত করছেন দর্শকরা, কেন? যারা আমাদের সঙ্গে আড্ডা মারছেন ভীষণ গালাগালি দিচ্ছেন, কারণ তারা কিন্তু একটা হিসেব মেলাতে পারছেন না। আসলে আমি তাকে মেলাবো না বলেই বলিনি, কারণ আমি যে নামগুলো এতক্ষণ ধরে বলছিলাম এবং যেখানে গিয়ে এই উত্তম কুমার এবং রাজেশ খান্নাতে গিয়ে স্ট্যান্ড করলাম, তার মাঝখানে আমি নিজে ইচ্ছে করে একটা বড় ফাঁক রেখে গেছি, কারণ সেই লোকটির নাম না করলে ইন্ডিয়ান সিনেমা নিয়ে কিচ্ছু বলা হয় না। ইন্ডিয়ান সিনেমার কমার্শিয়ালাইজেশনের একটা নতুন দিক, ইন্ডিয়ান সিনেমায় বিশেষ করে হিন্দি ফিল্মে গানের একটা নতুন ধারা সব জন্ম হয়েছিল যে লোকটাকে সামনে রেখে, তার নাম হচ্ছে দেবানন্দ। এক্স্যাক্টলি, এবং দেবানন্দ মানে দেবানন্দ এসডি বর্মন একটা কম্বিনেশন, আর কিশোর কুমার। কুমার। সুতরাং মানে আমি ইচ্ছে করে ওটাকে আলাদা করে রেখে দিয়েছিলাম, কারণ আমি জানি লোক ভাবছি হলোটা কি, রাজেশ খান্নায় চলে গেল, উত্তম কুমার বলছে দেবানন্দ গেল কোথায়। দেবানন্দের কি গাইডে যাব? গাইডে এখন চলে যাবে? যাব না না, বললাম যে একদিন 5-এর দশক দিয়ে শুধু একটা অনুষ্ঠান করব। সত্যি মানে এত আছে সম্ভার, ধরা সম্ভব। তারপর মদন মোহনের গান, তারপর শঙ্কর জয়কিশনের গান, মানে মনে হয় যে সময়টা খুব কম। আর আমার প্রিয় সেই সময়কার প্রিয় সুরকার হচ্ছেন অপি নাইয়ার। অপিনায়ের গান গাইবো। আচ্ছা আগে অপিনায়ের গান ছোট্ট করে গাই। আচ্ছা হোক কি কাশ্মীরি কি কলি শাম্মী কাপুর তাকে তো বাজানো যায় পরে, যেটা 50s এ না হ্যাঁ তোমাদের হাওড়া ব্রিজে থাকতে যাই, যেখানে মানে গীতা দত্ত আর আশা ভোসলে দুজনের গানই রয়েছে, এবং তারপর থেকে আস্তে আস্তে গীতা দত্তের সঙ্গে ওনার একটা সম্পর্ক খারাপ হওয়ার দিকে, এবং আশা ভোসলে সেই সময় অন্ধের মতন গীতা দত্তের গানের ম্যানারিজম ফলো করতেন। এক্স্যাক্টলি, হয়তো আমি নিজে আশাজির ভীষণ ফ্যান, কিন্তু একই সঙ্গে আমি গীতা দত্তেরও ভীষণ আশা ভোসলে নিজেই বলেছেন অন্ধের মতন ম্যানারিজম ফলো করতেন তখন। হাওড়া ব্রিজের গান না গে গীতা দত্তের আরেকটা গান গাই। কি করবে আগে ঠিক করো। অপি নায়ারের সুরে বাবুজি ধীরে চলনা प्यार में जरा संभलना, हाँ बड़े धोखे हैं इस राह में, बाबूजी धीरे चलना प्यार में जरा संभलना, हाँ बड़े धोखे हैं इस राह में, बाबूजी धीरे चलना। কাছাকাছি সময়ের একটা গানের কথা আমার মনে পড়লো হঠাৎ এটা শুনতে শুনতে, কারণ সেটা মেল ভয়েসে মোহাম্মদ রফিজির গাওয়া, এবং বাকি কম্বিনেশন প্রায় একরকম আছে, এবং তার লিড দিয়েছিলেন জনি ওয়াকার গানটা। আচ্ছা আচ্ছা, জানে কাহা মেরা জিগর গয়া জি, জানে কাহা মেরা জিগর গয়া জি, अभी अभी यही था किधर गया जी, बाहों में मर गया जी। এটা কাকে উদ্দেশ্য করে গাওয়া? এটা কাকে উদ্দেশ্য করে গাওয়া? তিনি এখন আর বেঁচে নেই। মান্ডবী কিছু একটা চালানা পয়সা সিকি, এ কি? আচ্ছা আচ্ছা, হ্যাঁ চালানা পয়সা এখন আর চলে না, এখন আর বেঁচে নেই। হাত থেকে পড়ে গেছিল জনি ওয়াকারের, গড়িয়ে ঢুকে গেছিল, তখন নাচতে নাচতে গাইছিল জানে কাহা মেরা জিগর গয়া জি, মনে পড়ছে? চলো এবার কি তুমি আমাদের গাইড করবে কোন দিকে? তুমি আবার গাইডে দিয়েছো? আমি বুঝছো, আমি বললাম গাইড করবে কোন দিকে, তার কারণ হচ্ছে আমার ওদিকের সময়, নালে আমি 2012 অবধি পৌঁছাতে পারবো না বস। দেখো আমার স্টেপ জাম্পের অঙ্ক খেলতে হবে, এখনো বাংলায় প্রচুর লোক বাকি আছে, নচিকে দেখো সুদিন দাশগুপ্তরা মারবেন আমাকে। तोड़ के बंधन बांधी तारे
মরার কোনো ইরাদা নেই, কারণ এখন অনেক গান শুনতে হবে আমাকে। তো আহা बैठिए जाने जा शौक से लीजिए जी इश्क के इम्तिहान आइए मेहरबान बैठिए जाने जा शौक से लीजिए जी इश्क के এই একই ফিল্মে একদম কাট থ্রোট কম্পিটিশন, সেম ফিল্মে গীতা দত্ত গেয়েছিলেন মেরা নাম চিন চিন চু চিন চিন চু বাবা চিন চিন চু রাত চাঁদনি মে और तो हेलो मिस्टर आडलो मेरा नाम चिन चिन चू चिन चिन चू बाबा चिन चिन चू रात चांदनी में और तो हेलो मिस्टर आडलो वाह 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 আরেকটা পেয়ারের কথা বলবো, একটা পার্টিকুলার ছবির কথা বলবো, কারণ সেই ছবিটার নাম না করা খুব অন্যায় হবে। যদিও আমি দেখেছি বিভিন্ন জায়গায় ইতিহাসে যারা মানে এই ইতিহাস মানে কি বলবো গ্রন্থনা করেছেন বা এক জায়গায় কম্পাইলেশন করেছেন, তারা এই ছবিটার নাম কেন বলেন না আমি জানি না। আমার মনে হয় এটা ভারতীয় সিনেমার একটা মাইলস্টোন ছবি। ছবিটার নাম হচ্ছে পাকিজা, রাজকুমার এবং মীনা কুমারী, মানে এবং তার গানও অসাধারণ অসাধারণ সব গান। এই ছবিটাকে বাদ দিয়ে ভারতীয় সিনেমার কথা বলা যায় না, মানে সেই জন্য আমি টাচ করলাম করে। আমি আসল যেহেতু আমার হাতের সময় ভীষণ কমে গেছে, আমি জাস্ট একবার আসবো এদিকে বাংলায়, কারণ আমাদের কয়েকজনের কথা বলতে হবে। কারণ বলবো আমি যদি 2012 অবধি পৌঁছাতে নাও পারি, অ্যাটলিস্ট আর.ডি. বর্মন এরা অবধি তো আমায় যেতে হবে, হ্যাঁ, কারণ তাকে বাদ দিয়ে হবে না। কিন্তু তার আগে মাঝখানে আমাকে আসতে হবে ঠিক একই সঙ্গে। সেই সময় বাংলা সিনেমা একদম স্বর্ণযুগ চলছে, তার সঙ্গে চলছে বাংলা সিনেমার গানের স্বর্ণযুগ, এবং সে নামগুলো আমার বলার দরকার নেই, আপনারা প্রত্যেকে জানেন। আমি খালি সোজা সুমনাকে বলবো যে ঠিক যেমন এখানে কোলাজ করছিলে সেরকম একটা ছোট কোলাজ করো। আচ্ছা, যেমন আমার যেগুলো মনে পড়ছে, সেই সময় তো উত্তম কুমার সুচিত্রা সেন জুটি চলছিল, তারপরে উত্তম কুমার আরো অনেকের সঙ্গে জুটি বেঁধেছিলেন, যেমন স্পেশালি বলতে হয় তনুজা, অ্যান্টনি ফিরিঙ্গি, দেয়ানিয়া, একদম দেয়ানিয়ার গানগুলো কি অসাধারণ গান, অবশ্যই খুব সুন্দর গান। দেয়ানিয়ার একটা গান আমার মনে পড়ছে আরতি মুখোপাধ্যায়ের গাওয়া, জি মাধবী মধুপে হলো মিতালি, এই বুঝি জীবনের মধু গীতালি, মাধবী মধুপে হলো মিতালি, এই বুঝি জীবনের মধু গীতালি, জলে দেখি জোনাকি মনে হলো মোনা, মাধবী মধুপে হলো মিতালি, এই বুঝি জীবনের মধু গীতালি। তাই কি বাতাস ফুলের গন্ধে ভরানো, তাই কি নয়ন মধুর স্বপ্নে জড়ানো, তাই কি বাতাস ফুলের গন্ধে ভরানো, তাই কি নয়ন মধুর স্বপ্নে জড়ানো, যদি চুপি চুপি কথা বলে মন, সেই কথা বলো কভু যায় শোনাকি, জলে দেখি জোনাকি মনে হলো মোনা, মাধবী মধুপে হলো মিতালি, এই বুঝি জীবনের গীতালি। অ্যান্টনি ফিরিঙ্গি, ডি আমি যে আতর আতর গানে ভরা, আমি যে আতর আতর গানে ভরা, আমারই কাজ
তারপর সুধীন দাশগুপ্তর সুরে আশা ভোসলে সেই সময় একের পর এক হিট গান দিয়ে যাচ্ছেন আমাদের। তা যেটা খুব মনে পড়ে সেটা হলো সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমার কে ডাকে আয় চলে আয়, সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমার কে ডাকে আয় চলে আয়, ছায়া নীল সীমানায় ছড়ায় সোনা সূর্য মেঘের গান, ডাকে আয় আয় রে আয়, সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমার কে ডাকে আয় চলে আয়, কোন পাখি তার দুঃসাহসের ডানা মেলে যায় হারিয়ে অন্ধ মনের আধার ঢেলে, কোন পাখি তার দুঃসাহসের ডানা মেলে যায় হারিয়ে অন্ধ মনের আধার ঢেলে, এই মন সঙ্গে করে আকাশের নীল নগরে আমিও যাব রে তারি পাখায়, কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমার কে ডাকে আয় চলে তোমাকে থামিয়ে একবার কয়েকটা নাম একটু চট করে বলে দিই, কারণ না হলে না ট্রিবিউট গুলো হবে না। নিশ্চয়ই। বাট তারা হচ্ছেন ডিরেক্টর। এবার কিছু ডিরেক্টরের নাম বলা, যেমন সো কল্ড কমার্শিয়াল ছবিতে মানে আমি জানি না, আমার কোনোদিনই মনে হয়নি কমার্শিয়াল ছবি প্যারালাল ছবি বলে আলাদা কিছু হয়। ঋষিকেশ মুখার্জি, বাসু চ্যাটার্জিদের পরে তারপরে এলেন সিপ্পি ব্রাদার্স বা সিপ্পি ফ্যামিলি, চোপড়া ফ্যামিলি, এবং একই সঙ্গে প্রকাশ মেহরা। এদিকে মৃণাল সেনের নামটা না করলে একটা মেজর জায়গা ফাঁক থেকে যাবে। মৃণাল সেন এবং তার সঙ্গে পাশাপাশি এই ছবিগুলোর যারা ডিরেক্টর, অগ্রদূত, অরবিন্দ মুখোপাধ্যায়, মানে এদের কথা তো বলতেই হবে পরপর যারা রয়েছেন বাংলা ছবিতেও। এবং আমি পার্টিকুলার একটা ছবির নাম করে এই পার্টটায় আবার তোমায় ছেড়ে দেবো, কারণ আমাদের আবার একটা ছোট্ট করে একটু গান শুনে নিতে হবে। ৭৫ সালের একটি ছবির নাম না করলে ভারতীয় সিনেমার একটা মেজর জায়গা বাদ থেকে শোলে। ইয়েস, শোলে। 70mm প্রথম ছবি, এবং এই ছবিটা নিয়ে প্রচুর কথা, প্রচুর কিছু, এবং শোলে নিয়ে আমার কিছু বলার দরকার নেই। আলোচনার কোনো শেষ এবং নেই। শোলে মানে এবার আমাদের আর.ডি. বর্মনকে একটা ট্রিবিউট দিতে হবে। হ্যাঁ, তাহলে এবার শোলেরই একটা গান গাই, আর.ডি. যেখানকার গান বর্মনের ইচ্ছে নিজের করো। গাওয়া। মেহবুবা ইয়েস, একদম ঠিক। স্কেল জি। মেহবুবা 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 মেহবুবা, गुलशन में गुल खिलते हैं जब से रामें मिलते हैं, गुलशन में गुल खिलते हैं जब से रामें मिलते हैं, मैं और फूल बहारों से निकला, चांद सितारों से निकला, फूल बहारों से निकला, चांद सितारों से निकला, दिन डूबा। महबूबा 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 महबूबा, गुलशन में गुल खिलते हैं जब से रामें मिलते हैं, गुलशन में गुल खिलते हैं जब से रामें मिलते हैं, मैं और আমি একটা ছোট্ট করে রিকোয়েস্ট করে যাবো, কারণ আমার এরপর একটা অন্য জরুরি কাজ করতে হয় আমাদের দর্শকদের সঙ্গে। আর.ডি. বর্মনেরই একটা গান শুনতে চাইবো, যদি তোমার কমন পড়ে প্রশ্নপত্রে। সেটা হচ্ছে বসেরা বলে একটা ছবি হয়েছিল, আচ্ছা, যাহা পে সবেরা হো ওহি পে বসেরা। যদি গানটা একটু দু লাইন হলেও শোনাও। এক লাইন শোনাতে পারবো। সব গান সবসময় আসলে রেডি না থাকে মানে না। হঠাৎ, কারণ আমার মনে হলো এই গানটা একটা অসাধারণ গান। जहाँ पे सवेरा
আমার ধারণা মতে আরডি আশা কম্বিনেশনের গানের প্রথম 10টার মধ্যে এটা থাকা উচিত। কিন্তু আমি আপনাদের কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি, লতা মঙ্গেশকরের গাওয়া, সরি আরডি লতা ইয়েতে, কারণ আরডি আশা বললে আবার অন্য গান মনে পড়ে যাবে এখন, একটু অন্যরকম, একটু ঝিনচ্যাক। ঝিনচ্যাক কেন, কোথায় ঝিনচ্যাক? আমি যদি তোমার ইজাজাতের গানটা বলি পরে হোক না, কিন্তু মুশকিল হচ্ছে আমার মনে হচ্ছে আপনাদের কাছে শুধু ক্ষমা চাইবার নয়, আমি আরেকটা জিনিস বলি, আমাকে আরেকদিন আমি শুধু 80s থেকে 2012 অবধি করবো, কথা দিচ্ছি, কারণ আর এগোতে পাচ্ছি না, আমার হাতে সময় নেই, কারণ আমাদের একটা প্রশ্নোত্তর পর্বে যেতে হবে, তারপর লাস্ট গান শুনতে শুনতে বেরোবো, সে নিয়ে কোনো চাপ নেই, আরেকটা গান আছে আমাদের হাতে, তবে তার আগে দেখে নেবো 10এর সওয়াল। প্রথমে কালকের প্রশ্ন উত্তর এবং সঠিক উত্তরদাতার নাম দেখে নেব। গতকালকের প্রশ্ন স্বাভাবিকভাবে সত্যজিৎ রায়কে নিয়েছিল, গতকাল সত্যজিৎ রায়ের জন্মদিন ছিল। সত্যজিৎ রায় কত সালে ভারতরত্ন পান? উত্তর 1992 সালে, এবং অসংখ্য সঠিক উত্তর এসছে, তার মধ্যে যিনি আজকে সঠিক উত্তর দিয়ে আমাদের কাছ থেকে পুরস্কার পাচ্ছেন তিনি হচ্ছেন তরুণ কুমার মুখোপাধ্যায়, মৌরিগ্রাম, হাওড়া। আমার জেলার লোক, খুব আনন্দ পেলাম, আপনাকে অভিনন্দন, একটু বাড়তি অভিনন্দন, এবং আপনার সঙ্গে আমরা যোগাযোগ করে নেব। এবার দেখে নেব আজকের প্রশ্ন কি। স্বাভাবিকভাবে ভারতীয় সিনেমা নিয়ে আজকের প্রশ্ন, এবং যারা প্রথম থেকে আমাদের সঙ্গে ছিলেন আমি কিন্তু বলে গেছি তথ্যটা, সুতরাং এমন বলার কোনো কারণ নেই যে আনকমন প্রশ্ন বা সিলেবাসে ছিল না। ভারতে ফিল্ম প্রথম কত সালে দেখানো হয়েছিল? মাইন্ড ইট, ভারতে ফিল্ম মানে ফিচার ফিল্ম বলছি না, ভারতে ফিল্ম প্রথম কত সালে দেখানো হয়েছিল আমি কিন্তু বলে গেছি। চটজলদি আপনারা রাইট মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে থাকুন, CHA10 স্পেস দেবেন, দিয়ে GMB লিখবেন, স্পেস দেবেন, দিয়ে আপনার উত্তর লিখে স্পেস দিয়ে নিয়ে নাম এবং কোন অঞ্চলে থাকেন লিখে পাঠিয়ে দেবেন আমাদের 567 নম্বরে। কালকে আবার দেখা হবে। আপাতত আমরা ফিরবো গানে, এবং সেই গান শুনতে শুনতে আজকের এই দিনটাকে স্যালিউট জানিয়ে আমরা বেরোবো। তবে তার আগে একটা তথ্য খালি দিয়ে যাবো, যেটা না দিলে অন্যায় হবে। ভারতীয় সিনেমার বিজনেসের দিকটা নিয়ে আমি ছুঁইনি একটুও। 2009 সালে ভারতীয় সিনেমা একটি রেকর্ড করে, টোটাল এক বছরে সব ধরনের ফিল্ম মিলিয়ে 2967টা ছবি নির্মিত হয়েছিল, যার মধ্যে 1250-এরও বেশি ছবি ছিল ফিচার ফিল্ম। এটা ওয়ার্ল্ড রেকর্ড। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে যুগ যুগ জিও ভারতীয় ফিল্ম, একটা গান, সেই রকম গান শুনতে শুনতে আজকে বিদায় নেবো, কালকে ফেরার অঙ্গীকার নিয়ে। সুমনা, তুমি যখন একটু আগে আরডি আশার কথা বলছিলে, আরডি লতার কথা বলছিলে, এরকমই একটা গান কোলাজ করে দিই। একদম হোক, নো প্রবলেম। থামতে না বললে থামতে পারবে না, এটাই হচ্ছে একমাত্র শর্ত। প্রথমে সি, তুমি বলছিলে না প্রথম 10-এ রাখা উচিত আরডি লতার কম্বিনেশনে, আমার মনে হয় এটাও রাখা উচিত। তেরে বিনা জিন্দগি